মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় বেলডাঙায় তৈরি হচ্ছে তাল সরণি। পরিবেশ কর্মীদের হাতে গড়ে উঠেছে পুলিন্দা তাল সরণি। মূল্যহীন শারদীয়া বাম্পার অফার, মাত্র 2000 টাকার কেনাকাটায় লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন বাম্পার প্রাইজ 4 হুইলার গাড়ি সহ ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, 2 হুইলার গাড়ি। শর্তাবলী প্রযোজ্য। জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে গড়ে তুলছে পুলিন্দা তার সরণি। মিশন গ্রিন ইউনিভার্স ও সারগাছি ধান্যগঙ্গা কেন্দ্রের পক্ষ থেকে রাস্তার দুধারে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে তাল বীজ রোপণের উদ্যোগ নেওয়া হলো। এই মিশন গ্রিন ইউনিভার্স ফাউন্ডেশন ও ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির যৌথ উদ্যোগে আজকে যে তাল সারণির যে প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হচ্ছে, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই এলাকার গ্রামবাসী, পুলিন্দার গ্রামবাসী তথা আমাদের মুর্শিদাবাদের সবার কাছে এই অনুরোধ, আমরা যেভাবে আজকের এই পরিবেশের পরিস্থিতি, সেই পরিবেশের পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করতে, নিজেদেরকে বাঁচাতে গেলে গাছই একমাত্র উপায়। খালি গাছকে কাটলে হবে না, কারণ গাছ আমাদেরকে একদিকে যেমন খাবার দিচ্ছে, একদিকে পুষ্টি দিচ্ছে, আমাদের পশু পাখি তাদেরকে ছাওয়া দিচ্ছে। গাছ আমাদের ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করছে, জল ধারণ ক্ষমতা মাটির বজায় রাখতে সাহায্য করছে। এছাড়াও গাছ প্রতি মুহূর্তে আমাদের যে বাঁচার অক্সিজেন সেটাকে প্রদান করছে। তো আমাদের অস্তিত্ব কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই গাছের উপর নির্ভরশীল। সেই জন্য আমরা এই গাছ লাগানোর মধ্যে দিয়ে আমরা যেমন প্রকৃতিটাকে সবুজ রাখবো, সেরকমই নিজেদের যেমন পরিবেশের সবটাকেই ভালো রাখতে পারবো। একদিকে বজ্রপাত থেকে রক্ষা দেবে তাল গাছ, অন্যদিকে জীব বৈচিত্র্য রক্ষা করবে এই তাল সরণি। এমনই ভাবনা নিয়ে সংস্থার সদস্যরা রবিবার সকাল থেকেই বেলডাঙ্গা থানার পুলিন্দা এলাকায় শুরু করলেন তাল বীজ রোপণ। সব মিলিয়ে 3000 তাল বীজ রোপণের উদ্যোগ নেওয়া হলেও প্রথম দিন 1500 বীজ রোপণ করা হলো। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষা এবং বজ্রপাত থেকে মানুষের এই এলাকায় কৃষকদেরকে বাঁচাবার জন্য এবং পরিবেশ ভালো রাখার জন্য এবং সর্বোপরি সৌন্দর্যায়নের জন্য আমরা পুলিন্দা থেকে নওপাড়া পর্যন্ত 3 কিলোমিটার ব্যাপী যে রাস্তা, সেই রাস্তার দুপাশে আমরা বৈজ্ঞানিক পরামর্শ নিয়ে আমরা তাল বীজ রোপণ করছি। এবং সেই তাল বীজ রোপণের সাথে সাথে আমরা যে বিষয়টা মাথায় রাখছি সেটা হচ্ছে যে তার ডিস্ট্যান্স কতটা সায়েন্টিফিকভাবে হওয়া উচিত এবং তাল বীজ রোপণ করার জন্য যে যে বিষয়গুলি মাথায় রাখা দরকার সব কিছু মেনে আজকে এখানটায় তাল বীজ রোপণের কর্মসূচি হচ্ছে। আমাদের লক্ষ্য আছে যে এই রাস্তার দুপাশে আমরা 3000 মতো তাল বীজ রোপণ করব। অলরেডি আজকে 1500-এর উপর তাল বীজ রোপণ করা হচ্ছে। পুলিন্দা থেকে শুরু করে নওপাড়া পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার দুপাশে তাল বীজ রোপণ কর্মসূচি হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা, বাবুই পাখির বাসা ফিরিয়ে দেওয়া, সেই সাথে তালকে কেন্দ্র করে বাংলার যে ঐতিহ্যশালী যে পদ, বিভিন্ন খাবার, সেটা আবার ফিরিয়ে আনা এবং তাল গাছ থেকে বিভিন্ন যে জিনিস পাওয়া যায় তা থেকে বিভিন্ন মানুষের স্বয়ংভর হতে পারে, সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা বৈজ্ঞানিকভাবে বিজ্ঞানীদের পরামর্শ নিয়ে আমরা এই তাল বীজ রোপণ করছি। বিভিন্ন জায়গা থেকে তাল কুড়িয়ে তা সংরক্ষণ করে সংস্থার সদস্যরা। এরপর তা মাটিতে লাগানোর জন্য প্রস্তুত করা হয়। শুধু তাল গাছই নয়, এর সাথে বেশ কিছু বৃক্ষ রোপণও করা হয় এদিন। এই প্রথম কোনো সংস্থার পক্ষ থেকে একসাথে এত তাল গাছ লাগানোর কর্মসূচি নেওয়ায় উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। অভূতপূর্ব একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান সাধারণভাবে তো হয় না। আমি অনেক গাছ লাগানোর প্রোগ্রামে গেছি, কিন্তু তাল গাছ লাগানোর প্রোগ্রামে প্রথম এলাম। রবীন্দ্রনাথের একটা কথা আছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তা এই তাল গাছ আগে প্রচুর গ্রামে গঞ্জে দেখা যেত, যেটা আমরা আমাদের সায়েন্টিস্ট এবং বিভিন্ন বক্তার কাছে বিভিন্নভাবে জানলাম, যেটা যে এরা বজ্রপাতকে আটকায়। সবার কাছে বলতে হবে যে গাছ কাটলে যেন গাছ লাগানো হয়, এটাই আমার মেন বক্তব্য। আমার এই অর্ধেন্দুর এই প্রোগ্রামে এসে আমি অভিভূত, আমি তার কাছে কৃতজ্ঞ, তার টিমের কাছে কৃতজ্ঞ। এই তাল গাছ বড় হলে একদিকে যেমন এলাকার সৌন্দর্যায়ন হবে, তেমনি প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। এমনই উদ্যোগে সবাইকে মিলে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছেন উদ্যোক্তারা। বেলডাঙ্গা থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।